তো পাও ধরছে স্বামীর স্বামী গো, রাত্র অনেক হয়ে গেছে, শুনছি উঠি আল্লাহর অলি তুমি ওনার কবরের সার দাও, ওনার লাশটা কাফনটা চুরি করতে যাইও না। একটা লাথি মেরে বউরে পাশে ভালাই দিয়া কয় চোরের কি আবার ধর্ম চুরিবে না? চোরের দ্বারে আবার কেডা মৌলবী, কেডা মুন্সি, আবার কেডা মোল্লা। আল্লাহ বেজাত ও আজাতের দ্বারে কোনোদিন ভাবে এইগুলা ভেদাভেদ নাই। ও যারে তারে যা ইচ্ছা তাই কয়, কতক্ষণ না কয়। মোল্লারেও যা কয়, আর বাপেরও তাই কয়, হুজুরেরও যা কয়, আর মায়েরও তাই কয়, কতক্ষণ না কয়। আল্লাহর বান্দা আর জাত নাই, আর ধর্মকর্ম নাই। আল্লাহ লাত্তি মাইরা বউটারে ফালাই দিয়া কয় সব চোরের আবার ধর্ম আছে না কি বাবা? বউরে ফালাই দিয়া এখন সাবল লইয়া রাইতে রওনা। দেড়টা 2টা বাজে গেছে, রাইটা অনেক গভীর রাত। ওই দিন ছিল বাবা অন্ধকারের রাত, চাঁদনি রাত না অন্ধকারের রাত। কবরটারে খনন করিয়া যখন একটা সুরঙ্গ হইয়া গেছে বাবা, আল্লাহর অলির কাপনের উপরে যখন হাত দেবে দেবে মনস্তাপ করছে, যখন হাতটা ওই সুরঙ্গের মধ্যে দিয়ে ঢুকাইয়া ইমাম ফখরউদ্দিন রাজির গায়ে হাতটা পড়ছে, যখন কাপনটা টান দেবে অমনি সময় অলি হাতটা খপ্পাত করে ধরে বসছে, হাতটারে খপ্পাত করে ধরিয়া বসছে। বিশ্বাস আছে ওই মেঘনা মজেজা বিশ্বাস করে, ওদের কেরামত বিশ্বাস করে, হাতটা ধরে বসছে। বাবা মরা মানুষ যদি হাত ধরে বাবা সে কি আর বাসে? হাত টাটাক করে জায়গায় কবর উঠে মারা গেল। আল্লাহু আকবার। সারা রাত বউ তালাশ করছে, স্বামী পায় না। এখন কথা কি আর গোপন থাকে? সব জায়গায় ছড়াইয়া গেছে। ফখরউদ্দিন রাজির লাশে কাপন চুরি করতে ছড়াই গেছিল, সব জায়গায় তালাশ করে, কোনো জায়গায় পায় না। বউ তো কয় না যে ওই কবরে লাশ কাপনের কাপন চুরি করতে গেছে। সহ্য করতে না পাইরা হুজুরে খাদেমের দ্বারে বল যাইয়া কয়, ও খাদেম চলো একটু যাইয়া দেখি, আল্লাহ আল্লাহ আমার স্বামী কোথায়? খাদেম কয়, আল্লাহ বাবা তোমার স্বামী অন্তত তোমাকে হুজুরে কাপড় চুরি করবে না, তুমি নিশ্চিত হও। হুজুরে কাপড়ের দাম দিয়ে গেছে, চুরি করবে না, খাওয়াইয়া গেছে, হুজুর দোয়া করিয়া গেছে। আল্লাহু আকবার। পরের দিন রাত্রে খাদেমের ওই গই আল্লাহর ওলি ফখরউদ্দিন রাজি তার খাদেমের স্বপ্নের করে বলে, ও খাদেম, ও খাদেম, ডাকাইতের লাশ আমি অলির কবরের উপরে আসো। আল্লাহ আমি অলির কবরের উপরে ডাকাইতের লাশ আসো। ও খাদেম তাড়াতাড়ি যাও, আল্লাহু আকবার, আরে গোসল করাইও, আমি অলির কবরের পাশে দাফন দিয়া দাও। খাদেম বলে, হুজুর আপনার লাশ চুরি করতে গেছিল নি? কলে হ্যাঁ। কলে হিন্দুর মতো পুড়িয়া দেবো, আরে কোনোদিন দাফন দেব না। ও কেন আপনার কবরে গেল? আপনি তো টাকা দিয়ে গেলেন, বুঝাইয়া গেলেন, তারপর কেন লাশ চুরি করতে গেল? আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে ধমক দিয়া তা, খাদেম ওই কাপন চোরার হাত আমি ওলি রাতে লাগছে, কোন মা সাদেকি। আল্লামা শেখ সাদি একবার গোসলখানার মধ্যে ঢুকে, বাবা গোসলখানার মধ্যে ঢুকে দেয় খালি মিশকের ঘেরান, মিশকের ঘেরান। আল্লামা শেখ সাদি ডাক দিয়া কয়, ওরে মা, ওরে মেশকো কোথায় আছো আমারে দেখা দাও। মেশকো কোথাও খুঁজে পায় না, একটা মাটির দানার জবান খুলে গেছে। আল্লাহ আকবার। মাটির দানা ডাক দিয়া কয়, ও শেখ সাদি আমি কোন মেশকো না, আমি একটা লোক। আল্লাহু আকবার। ছোট নিচু মাটির দানা, আমার উপরে একটা গোলাপ ফুল এই 1 সপ্তাহ পর্যন্ত পইরা ছিল। ওই ফুলের পুরা ঘেরান আমি মাটির মধ্যে ঢুকছে, এই জন্য আমি মাটির থেকে এখন ঘেরান হয় মেশকের ঘেরান। বাবা ফুলের ঘেরান যদি ঢোকলে মাটি ফুল হইয়া যাইতে পারে, মেশ করতে পারো বাবা। ভালো বেগুনের সাথে পচা টমাটো যদি একবারে বিক্রি হইতে পারে, বড় বড় পানের মধ্যে ছোট ছোট পান যদি মাথা গুইনা একদমে শীতল মারি বাবা বিজে বিক্রি হতে পারো, বড় ভাল্লা পানের মধ্যে মাথা গুইনা বাবা ছোট পানও চলে যায়। কেন? একটা নাফরমান বেনামাজি গুনাহগার আল্লাহ ওয়ালাদের সাথে চলতে চলতে, আল্লাহ ওয়ালাদের খেদমত করতে করতে কেন বেসতে যাইতে পারো না? আল্লাহ ফখরউদ্দিন রাজির পাশেই ওই অলির কবর দেওয়া হয়েছে, ওই কাফন সরার। আল্লাহর বান্দার, আল্লাহর হাবিবের মহব্বত বাড়াও। বেলালের মতো হাফস বংশের মানুষ একদিন আজান দেয় নাই, সূর্য ওঠে না। আল্লাহ আল্লাহর হাবিব পয়সা রয়েছে কেন? পূর্ব দিকান্ত পরিষ্কার হয় না।
বাবা ফজরের নামাজ একটু পরিষ্কার হইলে পড়া মুস্তাহাব বাবা, অন্ধকারের মধ্যে বললে মুস্তাহাবের সবটা পাইবেন না। পূর্ব দিক যদি একটু পরিষ্কার পরিষ্কার হয়, কি এইভাবে ভরে না নামাজ হুজুরেরা? যখন একটু দিকে পরিষ্কার পরিষ্কার হয়, সাদা সাদা দেখা যায়, তখন ফজরের জামাত করা মুস্তাহাবের সব পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বৈশা রয়েছে, কই মুস্তাহাব আদায় করবে, কই তো পরিষ্কার হয় না। আল্লাহর হাবিব বৈশা রয়েছে, ঘন্টার পর ঘন্টা যায়। আল্লাহ জিবরাইল আইসা কয়, নবী গো মসজিদে তো আজান হয় নাই, আজান দেন। নারায়ে তাকবীর। আল্লাহ নবী ডাক দেয়া কয়, জিবরাইল তোরে কে বলছু? আজকে তো ভালো মুয়াজ্জিন আজান দিয়েছে, চেহারাও ভালো, সহি শুদ্ধ আজান দিয়েছে, এত সুন্দর কণ্ঠ, মসজিদ বইরা গেছে মানুষে মুসল্লিতে। আজকে সবচেয়ে সুন্দর আজান হয়েছে। আর যেটা ভুল আজান তো ওইটারে আমরা বিতাড়িত করছি। বেলা ওরে মসজিদ থেকে নামাইছি, ও আর কোনোদিন আজান দিতে পারবে না। ওরে বাইর করছি, ও আর অশুদ্ধ আজান দিতে পারবে না, ওর আজান হয় সই শুদ্ধ হয় না। আমরা ভালো একজন সাহাবী যোগদান দিয়েছি, চেহারাও যেমন, কণ্ঠও তেমন, তেলাওয়াতটাও তেমন সুন্দর। আল্লাহ তেলাওয়াত দেয় না, আল্লাহ কলব দেয়। আল্লাহ কলব দেখে, যার কলব যত ভালো, আনা হিন্দা মুনকাসারাতিল কলব, যার কলব যত ভাঙ্গা বাবা, অশুদ্ধ হয় কি করবা, পড়ো নাই লেখো নাই বাবা, যা পড়ো তাই পড়ো, আর খালি কান্দর কর, মাওলা আমি পারি না, তুমি আমারে মাফ করিও, মাওলা মাফ করে দেবো বাবা, চেষ্টা ছাড়িও না। ও আল্লাহর বান্দা, বেলাল আজান দেয় নাই, জিবরাইল ডাক দেয়, প্রতিদিন যখন মসজিদে নববীতে আজান হয়, ওই আজান আল্লাহর আরশে চইলা যায়। নবী গো আজকে আজান আরশে ওঠে না, আজকে আজান আল্লাহ শোনে না, কিয়ামত পর্যন্ত বৈশা থাকবেন, সূর্য উঠবে না, সূর্য উঠবে না। এক পাগলার জন্য সূর্য উঠায় না আল্লাহ। আল্লাহ বুঝাইতেছে, পাগলারা বললে আমি সব বন্ধ করে দিতে পারি না। আল্লাহ বুঝাইতেছে, আমার পাগল যদি আমার কাছে কিছু চায়, আমি সব বন্ধ করে দিতে পারি বাবা। এক বাজারে শুনছি বাবা, আপনারা বুঝবেন না, বাংলা মানুষ, কুতুব আছে, কুতুব বাবা, শহর কুতুব আছে, গ্রাম কুতুব আছে। এই শীতলমারি তো শহর কুতুব আছে, ছদ্মবেশে যারা এই শহর নিয়ন্ত্রণ করতেছে। আপনি তারে চেনেন না, তার মাথায় টুপি নাই, তার গায়ে লম্বা জুব্বা নাই, উনি শহর কুতুব, উনি ছদ্মবেশে কোন জায়গায় আছে বাবা, তারে চেনবেন না, কারণ সে জামাতে যায় না। উনি তো কুতুব, ওই তোমার এলাকায় নিয়োগ পাইয়া আছে। পুরা শহরে কোন জায়গায় আগুন লাগবে, কোনটা নিভাইতে হইবে, কে এমপি হইবে, কে মন্ত্রী হইবে, ওই কুতুবের দায়িত্বে আছে। যেরকম সুবহানাল্লাহ। কোন ঘরের মধ্যে বিপদ হইবে, কোন হইবে না, আল্লাহ ওই কুতুবের দায়িত্বে ছাড়ছে বাবা। ওই কুতুবের চেনো না, উনি ছদ্মবেশে ময়লার স্তূপে বসা থাকতে পারে। আল্লাহু আকবার কোন, একদম পচা ময়লা যে জায়গায় ফেলায়, যত শহরের ময়লা যেই জায়গায় ফেলায়, উনি ওই স্তূপে বসা থাকতে পারে বাবা। ওনারা আপনি চিনবেন না, দেখবেন না, উনি আপনাদের এলাকার কুতুব না। ওই এক কুতুব গেছে এক চার দোকানে যায়, বাবা একটু চা দাও। ওই পাগলায় বাবা গরম পানি উঠাইয়া কুতুবের গায়ে ফিক্কে মারছে বাবা, চায়ের গরম পানি যখন মারলো, আল্লাহর ওলি একটা চিৎকার দিয়েছে, আগুন লাগলো রে, আগুন লাগলো রে। এই কথা কই আল্লাহর ওলি তোর দিয়ে গেছে। পরে খবর লইয়া দেখে ওই চার দোকানদারের বাবা পুরা বাড়ি আগুন লাগিয়া পুড়িয়া গেছে বাবা। কে মাওলার দরবারে বলি আর কে বলি নেছে না যায় না বাবা, বলা যায় না, বেশি বেশি কান্দে। এই রূপসা আপনাকে লেখা রূপসা এই রূপসা ব্রিজের দক্ষিণ দিকে আমি মাহফিল করতে গেছিলাম। এক লোক বলে, হুজুর আমার এলাকায় ওই লোকটা ছিল, নামাজ রোজা করতো না, মরার কয়েক সেকেন্ড আগে ইমাম সাহেব পরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটাই বলে এইভাবে টান দেয়, এইভাবে সারিয়া দাও, এইভাবে টানে আর সারে। ইমাম সাহেব বলে, বাবা ওই লোকটা এমন করে কেন? এলাকার লোকেরা কেউ যে বিড়ি খাওয়ার নেশা ছিল, এখন মৌয়াতের সময় বিড়ি খাওয়ার কথা মনে পড়ছে বাবা। যার যেই নেশা মৃত্যুর সময় কথা মনে পড়বে, আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য ভালো করিয়া নেশা ফিট করে, লা ইলাহা ইল্লাল্লাহ নেশা বানান, লা ইলাহা
ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাত দাখালাল জান্নাহ যার শেষ হয়ে যাইবে কালেমা দিয়ে সে ডাইরেক্ট জান্নাতে চলে যাইবে বাবা এখন চেষ্টা চালাইতে থাকেন মুরব্বিরা যাদের দাড়ি পাইকে গেছে কবরের দিকে পাও চলে গেল চেষ্টা করতে থাকেন কিভাবে মৃত্যুর সময় কালেমা নসিব হয় বাবা খোদা না খাস্তা বেঈমান হইয়া যদি কবরে যাও আল্লাহর হাবিব বলছে তিসআতু তিসঈনা তিনমিনান কোন কোন কবরে নাকি এক নয় দুই নয় 99টা সাপ লটকাইয়া লটকাইয়া কামড় মারবে ও বাবারা কবর আযাব যদি সত্য হয় আমার বয়ান সত্য কোন কোন কবরের মধ্যে দুই পাশের মাটি এমন জোরে যুবক সাপ মারবে এক পাজরে হার অন্য পাজরে ফিসাইয়া দেবে রে যুবক কি লইয়া মাওলার কবরে রওনা করছো কি লইয়া মাওলার কবরে যাও আর সদকা তো তারুদ্দুল বালা দান সদকা বালা মুসিবত কাটে বাবা তোমার মা বাবার কবরের মধ্যে আযাব হয় তুমি জানো না নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা আল্লাহ বলছে আগুন যেই জায়গায় লাগে ওই জায়গা পড়ে ওই জায়গা জ্বলায় আর জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলজা পর্যন্ত পারবে কলজাটা বুড়া বুড়া হইয়া যায় রে যুবক এই জন্য বেশি বেশি কানলে গুনাহ মাফ হইয়া যায় কার মা নাই কার বাবা নাই এই মাঠে অনেক মানুষ থাকতে পারে মাও নাই বাবাও নাই আজকে বাড়িতে গেলে পরে আমি তো বাড়ি যাবো একদম বরগুনায় আমার মা আছে বাবা আছে আমার মা যতক্ষণ বাড়তে না যাব ঘুমাইবে না আবার ঘরের মধ্যে যাইয়া প্রথম ডাক দিলে আমার মায়ের দুয়ার খুলে দেবে কেউ খুলতে পারবে না অর্ধবধি পর্যন্ত বউ দুয়ার খুলতে পারে না সবসময় দুয়ার খুলছে আমার মা কারণ মা আমার ঘুমায় না বাবাই কোন সময় সে ডাকবে না জানি রাত 12টায় না জানি বয়ান ছেড়ে 1টায় মা ঘুমায় না ওই বউর ঘুম শান্তি তো হয় মার ঘুম কোনোদিন শান্তি হয় না ওই মায় যেদিন মারা যাইবে কে বাবা কইয়া ডাকবে কে তোমার জন্য অপেক্ষা করবে দরজা খবর মোরা কানতে পারলি না এই জন্য বাবা আমিও দোয়া আছে আমার জন্য দোয়া করেন অনেকের চোখে পানি আইছে যাদের চোখে পানি আইছে আমি দোয়া করবো সফর অবস্থায় মুসাফির মানুষ আল্লাহ যেন আপনার জন্য জাহান্নামটা হারাম বানাইয়া দেয় আর এই মাদ্রাসার মহব্বত ছাড়িয়েন না মাদ্রাসার সাথে জড়াইয়াই থাকেন পেতে কিছু নাও পারো বাবা দোয়া করতে থাকো মহব্বত করো তোমার দেওয়া লাগবে না মহব্বত ভালোবাসা রাখিও আল্লাহর দরবারে মালের অভাব নাই কোন মসজিদ মাদ্রাসা বন্ধ হয় না সব মাওলাই চালাইবে বাবা শুধু দোয়া করো আর যদি পারো আমি মুসাফির সফর অবস্থায় আছি আল্লাহ নবীর পবিত্র হাদিস মুসাফিরের দোয়া ফেরত যায় না যত দোয়া করো সব করে নিয়ে যাবে যদি এই মাঠের মধ্যে পারেন যে আমার মা নাই বাবা নাই মা বাবা যদি বাইসে থাকতো এই শীতের মধ্যে মায়ের বাবার একটা কম্বল তো কিনে দিতে অন্তত তোমাকে 3000 টাকা আপন মা বাবা বাইসে থাকলে কত কিছুই তো দিতে একটা প্রেসার কুকার একটা পানি গরম করা দিতেন না নাকি দিতেন না যদি পারেন উঠবেন না এখন ওঠেন কেন আমার বয়ানের সময় উঠলে অসুবিধা ছিল না এই কালেকশনের সময় কেউ উঠতে পারবেন না যদি ওঠেন আমি বদদোয়া করব দয়াল নবী বেজার হয়ে যাবে কারণ আল্লাহর ঘর নাই দয়াল নবীর ঘর সুবহানাল্লাহ কার আল্লাহর লাগে বেয়াদবি করলে মাফ আছে নবীর লাগে বেয়াদবি করলে মাফ নাই যদি দয়াল নবী মাফ না করে যেরকম সুবহানাল্লাহ একথা বোঝেন তো নবীর লাগে বেয়াদবি করলে নবী নাম মাফ না করলে মাফ হবে আল্লাহর লাগে বেয়াদবি করলে আল্লাহ মাফ করে দেবে আমি ভূত পূজা করছি দশরা দুর্গা দেবী পূজা করছি আল্লাহর দরবারে আইয়া যদি কই আস্তাগফিরুল্লাহ মাওলা আমারে মাফ করে দাও সব কি মাফ না কিন্তু আল্লাহর হাবিবের ব্যাপারে আমি বেয়াদবিমূলক কথা বলছি রওজা থেকে ফয়সালা না হইলে কেউ ফয়সালা করতে পারবে না কথা বলেন না কেন এই জন্য দয়াল নবীর ঘরের জন্য আমি মুসাফিরের রাত দুইটা আপনাদের মাঝে পাইতে বললাম যদি কোন আল্লাহ বান্দা থাকে হুজুর ফসল দিয়ে আল্লাহ ভালোই দেশে দেখলাম তো এলাকায় রহমত বরকত পড়ছে হুজুর আমার মার জন্য 1000 টাকা দিতে মনে চায় আল্লাহর নবীর ঘরে আমার নবী এখন কবে আল্লাহ ঘরটার দিকে তাকাইয়া রইছে ময়দানের দিকে তাকাইয়া রইছে ইমাম শাহরান ইলাকে যেই জায়গা থেকে নবীর দুরূদ পড়া হয় ওই জায়গার ওই মানুষটারে নবীর রওজায় দেখানো সুবহানাল্লাহ
ওই মানুষটার নাম পর্যন্ত হুজুরের কানে শোনানো হয়, একদল ফেরেশতা নিয়োগ দেওয়া আছে। যেরকম সুবহানাল্লাহ। যদি পারেন নবীর মহব্বতে নবীর ঘরের জন্য 1000 মার জন্য 1000 আব্বার জন্য প্রথম কোন আল্লাহর বান্দা আছেন আমি মুসাফিরের কাছে বলবেন, হুজুর আমার মা নাই বাবা নাই, আমার মা বাবার ইসালে সবরেসানি করে দোয়া করুন। আমার মায়ে থাকলে খাইতো, আব্বাই খাইলো থাকতো খাইতো, হুজুর কেউ নাই কেউ নাই কেউ নাই, অথবা মায়ের বাইসে আছে বাবার বাইসে আছে, তাদের হায়াত বরকতের জন্য কোন আল্লাহর বান্দা আসেননি? 1000 টাকা প্রথম, 1000 টাকা মার জন্য 1000 আব্বার জন্য নগদ পারলেন